যিনি 840 কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন, তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন তার সম্পদ হচ্ছে 39 কোটি টাকা। তাহলে 39 কোটি টাকা সম্পদের মালিক কিভাবে 840 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিতে পারেন? এটা কি ব্যাংকিং কোনো নিয়মে পড়ে কিনা? তো সেই জায়গা থেকে তিনি তার যে জবাবটুকু দিয়েছেন আমি যা শুনলাম, যে তিনি বলেছেন আমি 300 কোটির নিচে টাকা নিয়েছি এবং এটা টাকা নয় তিনি বলেছেন, এবং বক্তব্য মনে হচ্ছে আমি সুটকেস ভরে ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি। এটা আসলে বলার কোনো অবকাশ নাই। তিনি বলছেন যে আমি ডলারে নিয়েছি। বাঙ্গালকে এরকম হাইকোর্ট, বাঙ্গাল এখন বুঝে ডলার কি আর টাকা কি, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। তো সেই যেটাই হোক, এটা তো তিনি নিজে স্বীকার করে নিলেন যে 300 কোটি নিয়েছিলেন এবং এইটা এখন 840 কোটিতে পরিণত হয়েছে। এবং তার নয় শুধুমাত্র, এটাও তিনি উল্লেখ করেছেন 300 কোটির উপরে আমি ব্যাংকে দিয়ে দিয়েছি। তাহলে তিনি একজন সুস্পষ্ট ঋণ খেলাফি। এটা প্রমাণ হলো ওনার বক্তব্যের মধ্য দিয়ে যে তিনি যে ঋণ খেলাফি, এবং সেটা যদি তিনি রিশিডিউল করেছেন, আমরা বিশ্বাস করি ব্যাংকের সাথে আতাপ করে মিনিমাম একটা পার্সেন্টেজ দিয়ে ব্যাংকে তিনি এটা রিশিডিউল করেছেন। অতএব এই ধরনের ঋণ খেলাফি ব্যক্তিকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে যিনি এতদিনে টাকা পরিশোধ করতে পারলেন না, খেলাফি হয়ে গেলেন, 300 কোটি থেকে 900 কোটি হতে যাচ্ছে, সেটা যে আরো হাজার হাজার কোটি হবে না এর নিশ্চয়তা কি? এবং তার পরিচালিত প্রতিষ্ঠানের নামে। এখানে যে বিষয়টা আমরা নিয়ে এসেছি, আমরা কয়েকদিন আগে এইভাবে ফেডারেল ইউনিভার্সিটির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একটা সংলাপ ছিল, সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন, আমরা ছিলাম, তারা এই তথ্যগুলোও দিয়েছে, সেখানে নিয়ে এসেছে। তো সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে